হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো রয়েছি। তো একটা বিষয় নিয়ে খুব ঘাবড়াচ্ছি যে গত কয়েকদিন থেকে একটা বিষয় বলতে কি, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটু সমস্যা হয়েছিল, যার কারণে প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে হয়েছে। তো এই বিষয়ে আমি একটু কথা বলবো আজকে, যে এটার উপরে সেগুলো কিছু মানুষ ভাবছে যে আসলে বাংলাদেশে যেগুলা হিন্দু আছে সংখ্যালঘু, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তারা ভাবতেছে যে আমরা মনে হয় তাদেরকে অত্যাচার করতেছি। আসলে বিষয়টা কিন্তু এরকম না যে আমরা তাদেরকে জুলুম করতেছি, অত্যাচার করতেছি। আসলে কিছু সংখ্যালঘু আছে যারা নিজেই নিজেদের নিজেই অপরাধ করে নিজেই মিডিয়ার কাছে তুলে ধরতেছে যে মুসলিমরা আমাদেরকে অত্যাচার করতেছে বিভিন্নভাবে, বিভিন্ন কলা কৌশলে। এখন তারা তো সরাসরিভাবে বিষয়টা দেখতেছে না, এখন মিডিয়ার মাধ্যমে যেভাবে ছড়াইতেছে কিছু কিছু মিডিয়া, তার মধ্যে তারা এইটাই মনে করতেছে যে আসলে মনে হয় বাংলাদেশে অত্যাচার হচ্ছে। আসলে সেরকম কিছু না, আর বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। আর আপনারা ভাবতেছেন যে আসলে সত্যি সত্যি অত্যাচার করতেছে, আসলে বিষয়টা এরকম না। আর সাম্প্রতিক আমরা জেনেছি যে এই বিষয়টাকে আপনারা মনে করে আপনাদের তার বাংলায় চাপাই উঠেছেন, মনে হয় যে ধনিয়া পাতা খাইয়া মাথা লাড়াচাড়া করতেছে। আসলে আপনারা বাংলাদেশকে নিয়ে যতটা ছোটভাবে দেখেন, বিষয়টা কিন্তু ওর অতটা ছোট না। বাংলাদেশ এমন একটা দেশ, আপনারা ভাবতেছেন যে বাংলাদেশে সেনাবাহিনী কয়জন আছে, কয়জন পুলিশ আছে, কয়জন বিজিবি আছে, এটা ভাবতেছেন। এটার উপর ডিপেন্ড করিয়ে বলতেছেন যে আসলে ওদেরকে মারতে কয়েকদিন লাগবে, আর ওদেরকে মাইরা স্বাধীন করতে বাংলাদেশ আপনাদের দখলে নিতে কয়েকদিন সময় লাগবে। আপনারা এটা হয়তো ভাবতেছেন, বিষয়টা এতটা সহজ না। যে দেশ শুধু প্রাইম মিনিস্টারকে চেঞ্জ করার জন্য গত 17 দিনের 17 ঘন্টাও সময় নেয় না, আর সেই জায়গায় আপনার ঘরে প্রয়োজনে প্রত্যেকটা মানুষ সেনাবাহিনীর রূপ ধারণ করেছে, কিন্তু তবুও ইন্ডিয়ার কাছে কখনোই বাংলাদেশ হার মানবে না। শুধুমাত্র শুরু, আর আল্লাহ মুসলিমদেরকেই বিজয় ঘোষণা করে। হয়তো বিজয় ঘোষণা করার জন্য একজন মানুষ দরকার, বিজয়কে সবার হাতে আসবে অল্প সংখ্যক মানুষের কাছে আল্লাহ দিবেন। তোমরা এটা আশা করি। সমস্যা নাই, আপনারা আপনাদের কাজ চালায় যান, দেখি আপনারা কত দূর আগাইতে পারেন। খেলা হবে, খেলা জমাবো। বাংলাদেশের মানুষ খেলা জমাইতে ভালোবাসে। আর আপনারা উপস্থিতি হয়ে যান। বাংলাদেশ পরিস্থিতি অলরেডি নিয়ে নিচ্ছে। বাংলাদেশ কাউকে ভয় করে না, যদি ভয় করতো তাহলে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন। আসলে বিষয়টা মাইন্ডে লাগছে যখন শুনলাম যে আমরা এত সুন্দরভাবে তাদেরকে ভালোবাসার পরও, আগলে রাখার পরও তারা বলতেছে বা নিজে ইউজ করে নিজেই আবার নিজের দোষের বোঝা আরেকজনকার মাথায় চাপিয়ে দিচ্ছে। বিষয়টা খুব মাইন্ডে লাগে আমাদের। আমরাই মসজিদ পাহারা দিতেছি, অথচ আমাদেরকেই বলা হচ্ছে যে আমরা মন্দির ভাঙতেছি, অথচ আমরা এই মন্দির পাহারা দিতেছি। এরকম আসলে তাদেরকে প্রোটেক্ট করতেছি, অথচ ওরা বলতেছে যে আমরা ওগুলো ধ্বংস করতেছি। কিছু কিছু নিউজ মিডিয়া চ্যানেলগুলো এগুলো ছাড়তেছে, উস্কাই দিতেছে। আর ওপার বাংলার একটা চ্যানেল আছে, কি জানি নাম, জানি না, লাফালাফি করে চিংড়ি মাছের মতো এদিক থেকে ওর দিক দিয়ে লাফালাফি করে, ভিডিও করে, নিউজ করে, বাংলাদেশকে হেটা করে খাওয়া দিয়ে। আসলে অতটাও সহজ না। আপনারা কি মনে করেন বাংলাদেশে? হ্যাঁ, ছবিতে